ভারতবর্ষের মধ্যে থাকা বেশ কিছু লোক যারা দিন দিন আমাদের দেশটাকে ক্ষতি করছে। মনে রাখবেন, একজন কৃষক অনেক কষ্ট করে ফসল একটা জায়গায় রাখে, ইঁদুর যখন বেশি হয়ে যায় সেই কৃষকের ফসলগুলো কিন্তু কেটে ফাঁক করে দেয়, আর সেখানেই হয়ে যায় কিন্তু প্রবলেম। আপনার সঞ্চয় করা টাকা যেখানে রেখেছেন সেখানে যদি ইঁদুর ঢুকে গিয়ে কাটতে শুরু করে টাকা, আপনার টাকা শেষ হয়ে যাবে। ইঁদুরের যে বাড়ন্ত, খুব দ্রুততার সঙ্গে ইঁদুর বাড়ে, ইঁদুরের বংশ খুব দ্রুততার সঙ্গে বংশ বিস্তার করে, যার জন্য দরকার পড়ে যায় র্যাট স্নেক বা বাংলা ভাষায় যাকে বলে দাঁড়ার সাপ, তাদেরকে দরকার পড়ে যায়। আজকে ভারতবর্ষের বুকে বহু ইঁদুর দেখতে পাচ্ছি আমরা, আর এই ইঁদুরগুলো কিন্তু ভারতবর্ষের জাতীয়তাবোধ, দেশাত্মবোধ সব কটাকে কুট 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 করে কাটছে। বেশি দূরে যেতে হবে না, আমাদের বাংলায় দেখুন হঠাৎ করে লাল ঝান্ডা হাতে করে বেশ কিছু বয়স্ক, কম বয়সী ছেলে মেয়ে, বয়স্ক মানুষ সবাই বেরিয়ে পড়লো। এদের মধ্যে আবার বুদ্ধিজীবীরাও রয়েছে, তথাকথিত বুদ্ধিজীবী। তারা বেরিয়ে পড়লে যুদ্ধ নয় শান্তি চায়। যখন সিজ ফায়ার হয়ে গেছে তারপরে এরা মিছিল করলো। সেই মিছিলে বাধা দিল বিজেপি, কারণ বিজেপি ঠিক কাজ করেছে যে এই মিছিলের দরকার নেই। যুদ্ধ নয় শান্তি চাই কখন দরকার হয়? যদি যুদ্ধ করে আমাদের দেশের ক্ষতি হয়, অকারণে যদি আমরা যুদ্ধ করি। কিন্তু যুদ্ধটা কেন হয়েছিল? একবারও কেউ 26 জন যখন মরে গেল, এই লাল ঝান্ডার এই লোকেরা যারা নেমেছিল তারা কেউ কিন্তু নামেনি। নেমেছিল, এরা সবাই চুপচাপ ছিল। 26 জন নিরীহ হিন্দুকে যখন, ভারতীয়কে যখন মেরে দেওয়া হলো, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে এই সমস্ত কমরেড বা বেশি রেট এরা কেউ নামেনি। এরা তখন সবাই ঘুমোচ্ছিল। অনেক কবি নাকি অনেক কিছুর আড়ালে হারিয়ে গেছে, তারা কেউ মুখ খোলেনি। তারা কেউ বলেনি যে 26 জন নিরীহ হিন্দুকে কেন মেরে দেওয়া হলো, যারা শুধুমাত্র ছুটি কাটাতে কাশ্মীরে গিয়েছিল।